الله أكبر একদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে বেরিয়ে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কঠিন জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। তার এই কষ্টের দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো উত্তর না দিয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার প্রশ্ন করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, হে আলী, আমি আজ রাতে স্বপ্নে দেখলাম আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকছেন এবং কিছু খুঁজছেন। যখন তিনি ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াচ্ছিলেন, আমি পিছন থেকে তাকে ডাকলাম, ও আব্বাজান, আপনি কি খুঁজছেন? তখন তিনি বললেন, ফাতেমা, আমি তোমাকে খুঁজছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর তিনি আরো বললেন, আজ তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই স্বপ্নের কথা শুনলেন তখন তাদের মধ্যে আর কোনো সন্দেহ রইল না। তারা বুঝতে পারলেন যে আজই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবেন। দুজনেই আরো জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা দুনু ভাই এখন নানার কবরে চলে যাও। হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শুনে দুই ভাই অশ্রুসজল চোখে দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে ছুটে গেল। মায়ের সামনে দাঁড়িয়ে তারা আবেগ ভরে বলল, আম্মা জান, আমরা বুঝতে পেরেছি তোমরা দুজন কেন কাঁদছো। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বললেন। প্রথমত তিনি বললেন, হে আলী, যেদিন থেকে আমি তোমার ঘরে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত যদি কখনো আপনাকে কষ্ট দিয়ে থাকি তবে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিনে আমার কারণে আমার আব্বাজান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হবেন। বলুন, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফাতেমা, তুমি কেমন কথা বলছো? আমি কি তোমার যোগ্য ছিলাম? তোমার আব্বাজান হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে তোমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন, কিন্তু বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো দুই বেলা খাবার পর্যন্ত দিতে পারিনি। হে ফাতেমা, বলো, তুমি কি আমাকে ক্ষমা করেছো? যদি তুমি আমাকে ক্ষমা না করো তবে কিয়ামতের দিন আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আলী, আমি মারা যাওয়ার পর আপনি আপনার ইচ্ছা অনুসারে দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। আমি আপনাকে এর অনুমতি দিলাম, তবে আমার দুটি সন্তানকে সপ্তাহে অন্তত একদিন আপনার কুলে নিয়ে ঘুম পাড়াবেন। হে আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, যখন হাসান ও হুসেন বালেগ হবে তখন তাদেরকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবে আর আমাকে রাতে দাফন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো নবীর মেয়ে, আমি তো তোমাকে সবখানে খবর দিয়ে দাফন করব, এতে কি সমস্যা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
এবং তার দুই শিশু সন্তান হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষের প্রয়োজন। ঠিক সে সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন এবং খাটিয়ার এক কোণা ধরে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওহে আবু যর, আমি তো কাউকে ডাকিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু গভীর আবেগের সঙ্গে উত্তর দিলেন, ওহে আলী, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি দ্রুত চলে যাও। তাই আমি দেরি না করে চলে এসেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে শায়িত করা হচ্ছিল, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ধীর পায়ে কবরের নিকট এসে দাঁড়ালেন। গভীর বেদনায় তার কণ্ঠ ভারী হয়ে উঠল। তিনি কবরের দিকে তাকিয়ে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার উদরে কাকে রাখা হচ্ছে? ইনি হলেন জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। নীরব নিস্তব্ধ চিরচেনা মাটির ঘর, মানুষের শেষ ঠিকানা। কবর কোনো কথা বলে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবারও কবরের দিকে তাকিয়ে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে যাচ্ছি? ইনি সেই মহিষী নারী যিনি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সহধর্মিনী এবং জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু এর গর্ভধারিণী মা হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। নীরবতার চাদরে ঢাকা পড়ে যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলিও। এবারও কোনো কথা বলে না কবর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার কবরকে সম্বোধন করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার উদরে কাকে রেখে যাচ্ছি? ইনি সেই নারীগণদের শিরোমণি যার রক্তে মিশে আছে নবুয়তের আলো, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা নয়নের মণি, প্রিয়তম কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হে কবর, সাবধান, তুমি তার সাথে যেন উত্তম আচরণ করো। এই কথা বলা মাত্রই এক অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা হলো। নীরবতার দেয়াল ভেঙে হঠাৎই কথা বলে উঠল কবরের মাটি। কবর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কানে, আমি কাউকে তার পরিচয় চিনি না। আমি জান্নাতের নারীদের সর্দারনীকেও চিনি না। আমি আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকেও চিনি না। আমি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু এর গর্ভধারিণী মাকেও চিনি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও চিনি না। আমি প্রত্যেকের সাথে তার আমল অনুযায়ী আচরণ করি। যার আমল ভালো হবে তার জন্য আমার আচরণ হবে মধুর ও নম্র, এবং যার আমল খারাপ হবে সে আমার কঠোরতা ও কঠিন শাস্তির সম্মুখীন হবে। কবরের এই নির্মম সত্য উচ্চারণ শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘশ্বাস ফেললেন। এক অনিবার্য বাস্তবতা। কবর কারো সম্মান ও বংশ পরিচয় থেকে বিচার করে না। এখানে একমাত্র আমলই সত্যিকারের পরিচয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের প্রত্যেকেরই একদিন চলে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের জন্য আদর্শ। তার জীবনের শিক্ষা গ্রহণ করে আমরা যদি আমাদের আমলকে শুদ্ধ করি, তবে আল্লাহ আমাদের কবরকে প্রশস্ত অনুরানী করে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ও সাহাবীদের আদর্শ অনুযায়ী গড়ে তুলি, যেন আমাদের কবরও আমাদের জন্য প্রশান্তির স্থান হয়ে ওঠে।